হে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা লুক ক্রিয়েট করছি, রাধার লুক ক্রিয়েট করছি। সামনেই জন্মাষ্টমী, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করি। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি ভিডিওটা পুরো শ্যুট করব ফ্রন্ট ক্যামেরা দিয়ে, কেন কি ব্যাক ক্যামেরায় আগের বারের যে ভিডিওটা লং ভিডিওটা করেছিলাম সেটা কখন মাথা কেটে গেছে, কখন কপাল থেকে আছে, কোথায় আশেপাশে নেই। তো এই জন্য আমি ভাবলাম যে পুরো ভিডিওটা আমি শ্যুট করব ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট আমি স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম অবভিয়াসলি, তারপর আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা আরম্ভ করেছি। তো এখানে আমি ময়শ্চারাইজার লাগাইনি, এই যে মেকআপ লুকটা ক্রিয়েট করছি তো আমি একটু গ্লসি চাইছিলাম, তাই আমি ফেসিয়াল অয়েল ইউজ করছি। আর এখানে ফেসিয়াল অয়েল ইউজ করলে মেকআপটাও খুব ভালো করে সেট হয়, ভালো করে বসেও যায়। তো আমি যে ফাউন্ডেশনটা ব্যবহার করেছি সেটা আমার স্কিন টোনের থেকে 2 শেড লাইট। তো এখানে আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো নেক্সট হচ্ছে কন্ট্রোল আর ব্লাশ। তো সেগুলোকেও বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওগুলোকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে স্কিনের সঙ্গে ভালো করে বসে যায়। তো এরপর যেটা হচ্ছে হাইলাইটিং। আচ্ছা, এখানে বলে রাখি আমি মাঝখানে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তো টি শার্টটা পরেছিলাম, ওটা চেঞ্জ করে ব্লাউজটা পরেছিলাম। যেহেতু মেকআপের পরে হেয়ার স্টাইলও আছে, তো সেটার জন্য পরে আর ওটা চেঞ্জ করতে পারবো না। নেক্সট আমি যে কনসিলারটা ইউজ করেছি ওটা হচ্ছে ফরএভার 52। তো সেটা আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর এতগুলো ক্রিম প্রোডাক্ট ব্যবহার করার পরে তো এরপর আমি পুরো মেকআপটাকে সেট করলাম সেটিং স্প্রে দিয়ে। তো এরপর হচ্ছে আইব্রো আর আই মেকআপ। এবার আমি পুরো ফেসটাকে বেক করব সুগারের একটি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। এরপর আরম্ভ করব আই মেকআপ। তো আই মেকআপ যেটা হবে সেটা হচ্ছে খুব একটা ডার্কও হবে না, খুব লাইটও করবো না। তো ফার্স্ট আমি একটা পিচি কালার একটা উঠে, তো সেটা আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারে ব্লেন্ড করেছি। তারপর একটা ডার্ক শেড নিয়ে তো ওই লাইট শেডের উপরে আর একবার ব্লেন্ড করেছি। তো ওটা করে যাওয়ার পর নেক্সট আমি ইনার কর্নারে তো হাইলাইটিং করেছি। তো হাইলাইটিং না করলে পুরো আই মেকআপটাই কেমন হয়ে যাবে, ভালো লাগবে না। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনেও পিচি কালারের ওই আই শ্যাডোটা দিয়ে ব্লেন্ড করেছি। এখানে দেখতেই পাবে যে আমার দুটো আইলাইনারই একটা সরু হয়েছে আর একটা মোটা হয়ে গেছে। পাতলা করেই লাগাতে চাইছিলাম, বাট ওটাকে ঠিক করতে গিয়ে একটা মোটা হয়ে গেছে। ঠিক আছে, ল্যাশেস করলে খুব একটা বোঝা যাবে না। নেক্সট আমি মাস্কারা দিয়ে তো ব্রঞ্জার ইউজ করছি, আই ম্যাজিকের একটা ব্রঞ্জার ইউজ করেছি। এরপর ব্লাশ, হাইলাইটার। তো এরপর নেক্সট যে সব থেকে নেক্সট লাস্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে লিপস্টিক। তো এখানে আমি একটা রেড কালার লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করেছি। ড্র করার পরে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে পুরো লাইনটা না বোঝা যায়। তো এরপর আমি কোনো লিপস্টিক ইউজ করিনি, এটা লিপ গ্লস ইউজ করছি, রেনের একটা লিপ গ্লস। এরপর মেকআপ তো কমপ্লিট, এবার হচ্ছে হেয়ারের পালা। তো হেয়ারটাকেও তো ভালো করে করতে হবে, নাহলে কি রাধারানীর লুকটা আসবে। তো পুরো হেয়ারের লুকটা দেখতে নেক্সট পার্ট দেখতে হবে। তো এখানে আমি কালার পেন্ট দিয়ে ছোট্ট একটা 3টে কলকা করেছিলাম ছোট ছোট করে। তো এখানে পুরো মেকআপটা কমপ্লিট হয়ে হেয়ার ড্রেস সব কিছু হয়ে গেছিলো, কিন্তু আমার এই নথটা খুব গন্ডগোল করছিল, বারবার খুলে খুলে নিচে পড়ছিল। মানে ওটা ঢিলে হয়ে গেছে, কোনোভাবে ওটা নাকে লাগতেই চাইছিল না। ওটাকে আবার আমি ফেভিকল দিয়ে ভালো করে চিপে লাস্ট পর্যন্ত বসিয়েছি। এইবার আমার পুরো লুকটা দেখে তোমরা বলো তো কেমন লাগছে। এই লুকটা আমি আগের বছর ক্রিয়েট করতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবে হয়নি। হয় ড্রেস আপ, হয়তো গয়না পাই না, তো গয়না পাই তো ড্রেস পাই না, কিছু একটা নিয়ে হয়নি। তো এবছর আমি অনেকদিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই লুকটা ক্রিয়েট করবো, রাধারানীর লুকটা। তো তোমরা দেখে বলো তো কেমন লাগছে। আর হেয়ারের জন্য নেক্সট পার্টটা কিন্তু দেখতে ভুলো না। তো এই পুরো শর্টগুলো নিয়েছি আমি ব্যাক ক্যামেরা থেকে, কেমন হয়েছে সবাই প্লিজ জানিও এই লুকটা কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো